নামে চলছে কথা তুবড়ি, ধর্মের নামে চলছে গেটা, ভিতর সার শূন্য, ভিতর শূন্য, খোলস, রূহ নাই। সত্যি বলছি না মিথ্যা কি মনে হচ্ছে? সুতরাং আল্লাহর বান্দা বান্দি, আমি অধম আপনার মতোই একজন আসামি, আমি অন্য কেউ নই, কোন যোগ্যতা নেই, আপনার মতোই আল্লাহর কাছের একজন আসামি। ভাই ভাই আত্মসমীক্ষা করছি, জীবনে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ দান সদকা তেলাওয়াত যা কিছু নেকির কাজ করি না কেন, এর একটির উপরেও নির্ভরশীল হওয়া যাবে না, আস্থাশীল হওয়া যাবে না। আল্লাহ যদি ভুল ধরেন, আমাদের একটাও সঠিক বলে গণ্য হওয়ার নেই। আছে বাবু, পৃথিবীর একটা নিয়ম জানেন, জানেন আপনারা, তবে চিন্তা করেন না বলে বললে উত্তর দিতে পারবেন না, আমি বলে দিলেই সহজ হবে। ভাই, পৃথিবীর একটা চিরন্তন নিয়ম হলো ছোটর ভুল বড়র কাছে, ছাত্রের ভুল মাস্টারের কাছে, ছেলের ভুল বাপের কাছে, জি, নাগরিকের ভুল নেতার কাছে, নাগরিকের ভুল প্রশাসনের কাছে। এটা পৃথিবীর চিরন্তন নিয়ম। ঠিক বলেছি না ভুল বলেছি? ওটা যদি ঠিক হয় তাহলে এবার একটু ঘুরিয়ে নেন। জি, পৃথিবীর কেউ না বলুক, আমরা বলে এসেছি তামাম জীবন আল্লাহু আকবার। বলেন না? বলেন না? বলার দরকার আছে না নাই? ওটা জিকির, ওতে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এই যে বলে এলাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান, সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এই সর্বকনিষ্ঠ বান্দারা আল্লাহর বিচারের আসামি। এখন দুনিয়ার দৃষ্টিতে যদি বড়র কাছে ছোটর ভুল হয়, তাহলে বান্দা হিসাবে আল্লাহর কাছে এই বান্দা বান্দীদের ভুল হবে না, তা কি হবে? কথা বলছেন না কেন? ভুল হবে না তা কি হবে? জি, এবার যদি বলেন সাপোজ হুজুর সেই যদি আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হয়, তাহলে সত্যিই তো কথা, এত কষ্ট মেহনত করে ইবাদত করব কেন? ও মিয়া, ওই আল্লাহর দয়াটা আসবে এই আল্লাহর ইবাদতের গোলামি করার ফলে। জি প্রিয় ভাইরা, সহজ কথায় পড়লে পাস করার সম্ভাবনা থাকে, না পড়লে ফেল করার ভয়। যদিও ব্যতিক্রম ঘটে, অনেক ছেলেরা ভালো পড়েও রেজাল্ট ভালো করতে পারে না, আবার লবটা পড়েও ভালো রেজাল্ট পেয়ে যায়। এটা ব্যতিক্রম, এক্সেপশনাল ইজ নট রুলস। ব্যতিক্রমটা কোনো নিয়ম নয়, নিয়ম এটাই যে পড়ে সেইটি পাস করে, যে পড়ে না, কথা বলে, সে ফেল করে। সুতরাং গোটা সমাজ ব্যবস্থাতে নারী পুরুষকে মনে রাখতে হবে, একদিকে চাই আমার জীবনের নেক আমল, আর একদিকে চাই জীবনটা পাপ আচরণ থেকে মুক্ত জীবন। এই হেভি ডিউটি পালন করে মৃত্যুর দুয়ারে যদি পৌঁছাতে পারি, তাহলে আল্লাহর দয়ার দরজা খুলবে। একটু চিল্লে বলুন, ডিউটিটা হেভি ডিউটি। ডিউটিটা কোনো লাইট ডিউটি, হালকা ডিউটি নয়, এটা হেভি ডিউটি। 60 বছরের জীবনটা পূর্ণ দুশ্চরিত্র থেকে রক্ষা করা আর সৎ চরিত্র জীবনটাতে ভরিয়ে তোলা। কাজটা সহজ মনে হচ্ছে বাপ? জি, তো আমি কি বলতে বলতে এই জায়গাটা এলাম, ভুলে যাইনি, মনে আছে যে আমাদের নেকিতে আমরা আল্লাহর জান্নাতে যাব, এ ধারণা ছাড়তে হবে, ছেড়ে নেকির কাজটা করতে হবে। আর আত্মবিশ্বাস রাখতে হবে কার উপরে? আল্লাহর দয়ার কাঙাল সাজতে হবে। আমার কোনো কিচ্ছু নেই, যদি আমার দ্বারা কোনো খিদমত আল্লাহ নেন, সেটি আল্লাহর কোটি শুকরিয়া। জি, কত লোক রয়েছে তার দ্বারাতে আল্লাহ খেদমত নেয় না, কথা বলে। কত টাকাওয়ালা লোক রয়েছে, সবের পয়সা মসজিদ মাদ্রাসায় যায় না। দেশে কত আলেম আছে যাদের কথা জনগণ ভালো মুখে শুনতে চায় না। যাদের কত সাধারণ মানুষ রয়েছে, আজকের এখানেই রয়েছে,
যারা আব্দুল কাইয়ুমের কথাগুলো আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে শুনছে না, জি, যাদের নসিবে জুটেছে তারাই এসে বসে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে শুনছে। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, কিচ্ছু নয়, মজলিসটায় বসে আছি, পাপ থেকে বেঁচে আছি। এই মজলিসটায় বসে আছি, গোনাগুলো ঝরে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই মজলিসটায় বসে আছি, জ্ঞান লাভ করছি। এই মজলিসটায় বসে আছি, সব সঞ্চয় করছি। আপনি মজলিসটা থেকে উঠে একটু রাস্তাটা ভিতরটা সার্ভে করে আসুন। এই সৌভাগ্যটাও আজকের এখানে এট দিস মোমেন্ট প্রেজেন্স এরকম অনেক ছেলে মেয়ের কপালে জুটি। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে স্বীকার করতে হবে যে আমাদেরকে যতটা নেকিতে আল্লাহ জুগিয়েছেন, এ মদত কার? প্রিয় ভাইরা, আমি ওয়াজ করছিলাম কিসের উপরে? জি, বান্দা ইচ্ছা করলে আল্লাহ তাতে সাহায্য, মনে আছে না ভুলে গেছেন? আবার যখন রিপিট করলাম এবার আর ভুল হবে না ইনশাআল্লাহ। জি, নীতিটা, আল্লাহর নীতিমালা কি? যে বান্দা হেদায়েত হতে ইচ্ছা করে আল্লাহ তাকে হেদায়েত দেন। তার মানে বান্দার ইচ্ছা হতে হবে, আল্লাহর ইচ্ছা যদি অ্যাডজাস্ট হয় বান্দার কপালে হেদায়েতের আলো জ্বলে উঠবে। তা না হলে কোথার আব্দুল কাইয়ুম, কোথার টুনকো ফচকো এরা? খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবকে হেদায়েতের জন্য হার্ড এন্ড সোল চেষ্টা করেছেন। নসিবে তার হেদায়েত ছিল না। সেই আবু তালেব বলেই বলল, আমি তো আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ, আমার পূর্ব, আমার পুরুষ, আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মে মরলাম। নবী কাঁদতে কাঁদতে উঠে গেলেন। যেহেতু চাচাকে জাহান্নাম থেকে মুক্ত করানোর মতো কোনো অথরিটি রাসূল পেলেন না, অথচ হার্ড এন্ড সোল রাসূলের চেষ্টা সেখানে কাজে লাগেনি। তার থেকেও আবু লাহাব, আবু জাহলদের উস্কানি আবু তালেবের জন্য কাজে লেগেছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, পাল্টা আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, কথাটা মাথায় রেখে দিন। কোরআন শরীফের যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম তারই ব্যাখ্যা করতে করতে এত দূর পর্যন্ত চলে এসেছি। মনে রাখুন, আল্লাহ ইচ্ছা করলে মদত দেয়। এখানে একটা প্রশ্ন জাগে, হুজুর এটাই যদি খোদাই নীতি হয় তাহলে যারা বেনামাজি তথা নামাজ পড়তে ইচ্ছা করে না ওদের মন তো আল্লাহ যোগায়, যারা মদ খায় মদ খাওয়ার পিছনেও আল্লাহ সাহায্য করে, যারা সুদ খায়, গান শোনে, যারা নারীবাজি করে এদের পিছনেও তো আল্লাহ সাহায্য করে। আমি এক কথায় উত্তর দেবো, অবশ্যই সাহায্য আল্লাহ করে। কে করে? জোরে বলেন। কথাটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। এ কিরকম কথা? লোক গান শুনবে তাও আল্লাহ সাহায্য করবে, মদ খাবে তাও আল্লাহ সাহায্য করবে, ব্যভিচার করবে তাও আল্লাহ সাহায্য করবে, সুদ খাবে তাও আল্লাহ সাহায্য করবে, মারামারি কাটাকাটি করবে তাতেও আল্লাহ সাহায্য করবে। এ কথা ঠিক ক্যাশে লাগে না। জি, 5 মিনিট ওয়েট করুন, ক্যাশে লেগে যাবে। অনলি ফর 5 মিনিটস, 5টা মিনিট ক্যাশে লাগবে। ভাই, ছোট্ট একটা কথাই বুঝুন, আমাদের ছেলেরা স্কুলে পড়ে, আমরাও একটু অর্ধেক স্কুলে পড়েছি। জি, তো মনে করো স্কুলে পরীক্ষা হচ্ছে, মাধ্যমিকের টেস্ট হোম সেন্টার স্কুলেই হচ্ছে। তো যে ছেলেটা অ্যাডমিটেড, যে অ্যাডমিট পেয়েছে, সে হলে ঢুকলো। ইনভিজিলেটর, যিনি পরীক্ষা পরিদর্শক, তিনি এলেন। ছেলেরা বসে গেল, উনি অ্যান্সার স্ক্রিপ্ট, উত্তরপত্র আগে দিয়ে দিলেন। তোমরা রোল লেখো, যেগুলো লেখার নিয়ম আছে লিখে ফেলো। ঘড়ির কাঁটায় সময় হয়ে গেল, কোশ্চেন পেপার দিয়ে দিল। এবার মাস্টারের কাজ একটু টহলদারি করা, কে কি করছে, কেউ দুর্নীতি করছে কিনা, কেউ অবৈধ পথ ধরছে কিনা, নানাভাবে মাস্টার মশাইদের একটা অবজারভেশন থাকে। তো মাস্টার মশাই ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখলেন একটা ছেলে একদম মানে ফালতু পড়ে কাগজগুলো নষ্ট করছে। একটা উত্তর তার কারেক্ট না, টোটাল অ্যান্সার গুলোই ভুল।
শুধু হিজিবিজি পড়ে করে হজ হব রল এইসব করছে পড়ে খানিকক্ষণ পরে সেই ছেলেটাই বলছে, স্যার আমার এই কলমটা ফেল করছে, একটা কলম দিয়ে একটু হেল্প করুন না। মাস্টার বলল, তুই ভুল লিখছিস, তোর কলম হবে না। যাক, ওই খোঁড়া কলম নিয়ে ও যায় করে পেজগুলো শেষ করে ফেলেছে। বললে, স্যার আমাকে লুজ শিট দেন, আমার কাগজ শেষ। মাস্টার বলল, তুই ভুল লিখেছিস, তোর লুজ শিট হবে না। ভালো বসে আছে। খানিক বাদে ছেলেটি বলল, স্যার আমার একটু পিপাসা লেগেছে, বয়কে বলুন, হেল্পারকে বলুন আমার একটু পানি খাওয়া। বললে, তুই উত্তর ভুল লিখছিস, তোর পানি হবে না। খানিকক্ষণ বাদে ছেলেটি সেন্সলেস হয়ে পড়ে গেল। মাস্টার অ্যানাউন্স করলো, খবরদার ওরে মাথায় পানি দিও না, বাতাস দিও না, উত্তর ভুল লিখছে, পড়ে থাকো এইভাবে। জি, এক্সাম আওয়ার শেষ, পরীক্ষার টাইম শেষ, সবাই বাড়ি গেল, ও বাড়ি গেল। টোটাল মাস্টারের এই বিহেভিয়ারটা, মাস্টারের যে ব্যবহার, এটাকে বাড়ি যেয়ে রিপোর্ট করলো। ঠিক করে বলুন, ও মাস্টারের খবর আছে না নেই? একটাই কথা উঠে আসবে, ওরে সিঙ্গেল জিরো না, তুমি ডবল জিরো, ট্রিপল জিরো দিও। খাতা চেক করবে তখন দেবে। এখন যখন ও হবে পারমিটেড ক্যান্ডিডেট, ওকে পানি, কলম, কাগজ, অসুস্থ হলে চিকিৎসা সব দেওয়া ইনভিজিলেটরের, পরিদর্শকের নৈতিক দায়িত্ব। কথা কিছু মাথায় ঢুকেছে? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, দুনিয়া দারুল ইমতিহান। এ দুনিয়া হলো পরীক্ষার হল। এ দুনিয়া কি? আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। আমরা এখানকার পরীক্ষার্থী, ক্যান্ডিডেট। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এখন এই পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষা দিতে এসে সাপোজ কেউ ইমানদার, নামাজি, মুসল্লি, আল্লাহওয়ালা, দিনদার, কেউ বেঈমান, বেদিন, পাপাচার, সব রকমের ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেট ভরেছেন পৃথিবীতে কে? চিল্লে বলুন। এখন এক ক্যান্ডিডেট অসুস্থ, খায় মদ, আল্লাহ ওরে সুস্থ করবে না? করবে না? ওর জমি আছে, ওর খেতে আল্লাহ ফসল দেয় না? দেয় না? কথা বলেন। ও আল্লাহর দ্রোহী, ওরে আল্লাহ সার্ভিস চাকরি দিয়েছে না দেয়নি? এরকম অনেককে। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, ও যখন হলের ক্যান্ডিডেট, যতক্ষণ হলে থাকবে ওকে কলম দিয়ে, কাগজ দিয়ে, পানি দিয়ে, অসুস্থ হলে সেবা দেওয়া, এটা যেমন মাস্টারের দায়িত্ব। আমার বান্দা বান্দি, তোমরা পৃথিবীতে নেকি করো আর পাপ করো। তোমাকে একটা ফিক্স টাইমের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। যতক্ষণ তোমাকে রাখবো, তোমার প্রতি কোনো বিচার দুর্নীতি করবো না, পুরোপুরি তোমার পরিষেবা যা চাইবে তাতে দেবো। কিয়ামতে যখন তোমার রেজাল্ট দেবো, সেদিন তুমি বুঝবে তুমি পাস সার্টিফিকেট পেলে না ফেল সার্টিফিকেট। আজকে তোমার পরিষেবা পূর্ণ। মদ খাও, আমি তোমার শক্তি দেবো, জোয়া খেলো, তাতে শক্তি দেবো। রেজাল্ট ওই দিন। যেহেতু তোমাকে পরীক্ষার্থী বানিয়েছি দুনিয়ার হলে। মাথায় গেছে? জি, যেটা মনের মানিয়ে নিতে মন চাচ্ছিল না, আমি 5 মিনিট সময় দিলাম। 5 মিনিট সময়ে মনের সংশয়টা দূর হয়েছে। এখন যদি আল্লাহ বেঈমান, কাফের, মুশরিক, বেনামাজি, সুদখোর, মাতাল, এদের খেতে যদি ফসল না দেয়, এদের যদি আল্লাহ সুস্থ না রাখেন, এদের যদি আল্লাহ বৃষ্টি না দেন, এদের জন্য যদি চাকরি না দেন, এদের যদি বউ বাচ্চা না দেন, তাহলে তো আল্লাহর পক্ষ থেকে এদের পরিষেবার ঘাটতির অভিযোগ উঠবে। আল্লাহ তুমি পাঠিয়েছো পৃথিবীতে, তোমার সেবা আমায় দাও, তারপরে তোমার ইবাদত করি কিনা আমি সময় নিলেও ভাবতে পারবো। তোমার নিয়ামত আমায় দাও, তারপরে সিজদা মারবো কিনা তখন ভাববো। তুমি আমাকে খাওয়া দেবে না, পড়া দেবে না, আমার স্বাধীনতা তুমি আমায় দেবে না, আমি কেমনে তোমার ইবাদত করব? প্রশ্ন উঠবে না? উঠবে না? চিল্লে বলুন। আল্লাহ পাক তার খেদমতের নিয়ামতে ঘাটতি রাখেন না কারোর জন্য। যদি আল্লাহ পাক মানুষের নীতি যদি আল্লাহ অবলম্বন করতেন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, পৃথিবীর একটা মানুষও সুস্থ থাকতে পারত, আমি বিশ্বাস করি। ছাত্র 3 বার অন্যায় করলে আর ক্ষমা পায় না শিক্ষকের কাছে। ছেলেটা 3 বার অন্যায় করলে বাপ মাতারে ছাড়ে না, দুঘা কষিয়ে দেয়।
গ্রামে একটা কলাচোর কচুচোর একবার চুরি করে ধরা পড়ে ছেড়ে দেয়, দুবার চুরি করে ধরা পড়ে ছেড়ে দেয়, তিনবার চুরি করে ধরা পড়ে ছেড়ে দেয়, চারবার যেই চুরি করে মোড়লরা তার জন্য হেভি পানিশমেন্টের ব্যবস্থা করে, তোর এর আগে 3 বার মাফ করিস, তাও তুই সোজা হস না। বিবেকের সঙ্গে কথা বলে বলবেন, অ্যাডাল্ট পিরিয়ড থেকে শুরু করে অদ্যাবধি যার বয়স যে স্ট্যান্ডে পৌঁছেছে, জীবনের খাতাটা যদি খুলে দেখি, জি লাইফ হিস্ট্রি খুললে দেখা যাবে হাজার হাজার বার পাপ করে বসেছি। ঠিক না ভুল? আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, চিল্লে বলুন। আল্লাহ রুজি কেড়ে নিয়েছেন, সূর্যের তাপ বন্ধ করে দিয়েছেন, মেঘমালার বৃষ্টি আল্লাহ বন্ধ করেছেন, জমিনের উদ্গীরণ উৎপন্ন ফসল আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এর থেকেও মানুষকে চূড়ান্ত শিক্ষা নেওয়া দরকার ছিল। হায় রে কপাল পোড়া আমি, আল্লাহ তোমার পৃথিবীতে বাস করলাম, তোমার সূর্যের তাপ ভোগ করলাম, তোমার মেঘমালার রহমতের বৃষ্টি পেলাম, তোমার দেওয়া বাতাস থেকে উইদাউট এনি চার্জ আমি নিলাম অক্সিজেন, ছাড়লাম কার্বন ডাই অক্সাইড, জি শ্বাস প্রশ্বাস গ্রহণ করলাম। আল্লাহ সবের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি, তুমি মাফ করো। কপাল পড়ার মুখে যদি এই ভাষাটা না আসে, জি তাহলে কি বলতে হবে? এরা তো লেখাপড়া শিখে শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী হয়নি, বরং আমার চিন্তায় এরা এমএবিটি না ইএস না আইপিএস, এরা ম্যাম না সাহেব, আমার দেখার দরকার নেই। যাদের ভিতরে নেই ধর্মীয় চরিত্র, বরং রয়েছে আধুনিকত্বের দুষ্ট চরিত্রে ভরা, এরা আমার চিন্তায় সুপার ইগনোরেন্ট। এরা শুধু বোকা না, বোকা না, এরা মহা বোকা। এরা সাধারণ বোকা নয়, এরা মহা বোকা। সে হতে পারে আমার মেয়ে, হতে পারে আমার ছেলে, হতে পারে আমার ভাই, হতে পারে আমার শালা, হতে পারে আমার মামু, হতে পারে আমার জামাই, হতে পারে আমার বোনাই। কথা বলে আল্লাহর কাছে যদি তুমি মানুষ না হলে, তাহলে দুনিয়া হয়ে লাভটা কি? সম্মানিত ভাইয়েরা আমার, সেজে পড়ে ওয়াজ করা শুরু হয়নি, যেভাবেই মুখে এসেছে সেভাবেই আলোচনা শুরু করে এ পর্যন্ত এগিয়ে গেছি। আমি অনেকক্ষণ আগে একটা কথা বলছিলাম, মনে পড়ে আপনাদের? আজকের যুব সমাজের ইয়ং স্টাফের মুসলিম গোটা কমিউনিটিটার চরিত্র ধ্বংস করছে সোশ্যাল নেটওয়ার্ক। মনে পড়ছে? এদের হাতের মুঠোয় মাল্টিমিডিয়ার অ্যান্ড্রয়েড সেট। জি ১৫০০ বছর আগে প্রিয় নবী বলেছিলেন, ইন্নাল্লাহা ইউআইয়িদু বিহাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির। ও আমার উম্মত মুসলিমা, তোমরা মনে রাখো, আল্লাহ পাক তার এই ধর্মের খিদমত নেবেন, তার এই খদমতকে মজবুত করে নেবেন বেজাতির দ্বারাতে। কাদের দ্বারাই? বেজাতির দ্বারাই ইসলামের খেদমত নেবেন, বেজাতির দ্বারাই আল্লাহ ইসলামটাকে ছড়িয়ে দেবেন, বিজাতির দ্বারাই ইসলামটাকে আল্লাহ মজবুত করে দেবেন, বিজাতির দ্বারাই ইসলামের সত্যতা বিশ্বের দরবারে আল্লাহ প্রমাণ করিয়ে দেবেন। প্রিয় ভাইরা, আমায় একটু বলবেন, বিজ্ঞানের যত উন্নত আবিষ্কার হয়েছে, ইসলামের সত্যতা প্রমাণ হয়েছে না হয়নি? চিল্লে বলুন। জি ভাই, আজকে যে টেপ রেকর্ডার, জি বিজ্ঞানের একটা আবিষ্কার, যদিও এখন ওগুলো নগণ্য বলে গণ্য হয়েছে, কারণ তার থেকেও হেভি ইনভেনশন সামনে চলে এসেছে, আরো বড় বড় আবিষ্কার চলে এসেছে, ছোটগুলো আর মূল্যহীন হয়ে পড়েছে। রেডিও আর খুঁজে পাওয়া যাবে না, রেডিওর যুগ শেষ, ভিডিওর যুগ শেষ, টিভির যুগও শেষ। বড় আব্বা এসে হাজির কম্পিউটার। কম্পিউটার মানুষের কাছে আনইউজেবল হচ্ছে, কাজে লাগছে অন্য জায়গায়, কারণ যে কম্পিউটারের কাজ মিটছে মোবাইলে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এখন আপনি বলুন, এলো টেপ রেকর্ডার। আল্লাহ বলেছেন, জি কোরআন শরীফে আল্লাহ বলেছেন স্পষ্টত, হাদিস শরীফে নবী বলেছেন,
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। ওই সেই মাটি যাকে মনে করি মরা, মাটি ও জড় পদার্থ অসার নির্বাক, আজও পর্যন্ত শততলা বিল্ডিং তুললো মাটির উপরে, বাবারে মারে কোনোদিন করে না, কোদাল মারলাম হাল চালালাম, কোনোদিন কান্নার আওয়াজ মাটির কাছ থেকে খুঁজে পেলাম না। অথচ কিয়ামতের মহাময়দানে হাসরের কঠিন দিবসে ওই মাটির জবান খুলে যাবে, আল্লাহকে বলবে আখরাজাতিল আরদু আসকালাহা। আব্দুল কাইয়ুম কোথায় ওয়াজ করেছে, আমার এই ভাইয়েরা কোথায় বসে ওয়াজ শুনেছে? হে যুবক, কোন রাতের অন্ধকারে তুমি কোন অপকর্ম করেছো, কখন কখন তুমি কোন অন্যায়তে লিপ্ত হয়েছো, এই সব রেকর্ডগুলো টু দি পয়েন্ট এই মাটি আল্লাহর কাছে পেশ করবে। জি, বিজ্ঞানীরা বিশ্বাস করতো না, এটা মৌলবীদের তামাক খাওয়া কথা, নাউজুবিল্লাহ। জি, আরে নাদান, তোরাই তো প্রমাণ দিলি। জি, তুমি বানালে টেপ রেকর্ডার, খুঁজে দেখলাম তাতে লোহা, তাতে তামা, তাতে দস্তা, তাতে চুম্বক, তাতে অ্যালুমিনিয়াম, ও সব সব পেলে কোথায় গো? ওরা তোমার বাপের ঘরের সম্পদ। কোথা পেলে? হ্যাঁ, সবাই মাটির নিচে। তুমি সেখান থেকে কিছু কিছু নিয়ে সেগুলোকে সংস্কার করে তৈরি করলে একটা মেশিন, সে আমার কথা ধরে রাখবে। উন্নত হলো, ভিডিও ক্যামেরা চলে এলো, আমার কথা ছবি সব ধরে নিল। প্রিয় ভাইরা, তা যে সম্পদগুলো মাটির নিচে রয়েছে সেখান থেকে বিজ্ঞান ধার করে মেশিন বানালো, আমার আওয়াজ আমার ছবি সব ধরে নিল। জি, তার মূল পদার্থ মাটির নিচে, আমি আর আপনি দাপটাচ্ছি সেই মাটিতে। জি, তো মাটি আমাদের কর্ম কথা ধরে রেখে আল্লাহকে শুনিয়ে দেবে। সেদিন ছিল আশ্চর্য, সেদিন ছিল বিতর্কের, আজকের প্রমাণ করানোটাও হয়েছে পানির মতো সহজ। ঠিক কিনা? বেজাতির দ্বারাতে আল্লাহ খেদমত নেছে না নেইনি? ও তো বেজাতির তৈরি, ও বেজাতির তৈরি। ইহুদি আর খ্রিস্টান ওর আবিষ্কারক, অথবা চীনের বৌদ্ধরা ওর আবিষ্কারক। ঠিক কিনা বলেন? তারা বেজাতি, তারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। অথচ এমন কাজ তারা করেছে, আজকে এই মোবাইলের মাধ্যমে সারা বিশ্ব জুড়ে চলছে ইসলামের দুর্বার প্রচার। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমার বক্তব্য ওই জায়গাটায়, আল্লাহ যখন বেজাতির দ্বারাতে ইসলামের খেদমত নেবেন বলে বলেছেন, হে পেয়ারা ভাইরা আমার, আজকের আমার যুবক ছেলেরা, যুবতী মেয়েগুলো যারা অ্যান্ড্রয়েড আর মাল্টিমিডিয়া সেটগুলো ব্যবহার করে, যারা ফেসবুক চালায়, যারা হোয়াটসঅ্যাপ চালায়, ভাইরা আমার যারা ইউটিউব চালায়, আমি এদের কাছে নিবেদন করে বলবো, যদি আজকের বিজ্ঞানের এই বেঈমানদের আবিষ্কার, ইহুদি আর খ্রিস্টান আর বৌদ্ধদের এই আবিষ্কার, এটাকে যদি আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতাম, এটাকে যদি আমরা ইসলাম প্রচারের জন্য কাজে লাগাতাম, নিঃসন্দেহে মনে রাখা দরকার, এই মোবাইলের দ্বারাতে প্রচুর পরিমাণে বেঈমান বেদিনেরা ইসলামের সত্যতা বুঝতে সক্ষম হতো। ঠিক কিনা? আপনি বিশ্বাস করুন, গুগলে সার্চ করুন, কি নেবেন? কোরআন নেবেন, হাদিস নেবেন, পিরোলিদের জীবনী নেবেন, জি, কিয়ামতের বর্ণনা নেবেন, দোজখের বর্ণনা নেবেন, সবার মধ্যে আছে। শুধু গুগলে সার্চ মারলে হয়। আপনি একটা অ্যাপস খুলুন, কোরআন পাবেন, তরজমা পাবেন, তাফসীর পাবেন। আজকে শিক্ষিত যুবক ছেলেগুলি, শিক্ষিতা মেয়েগুলি যদি ওরকে নয় নিজের চরিত্র ভালো করার জন্য আব্দুল কাইয়ুমের শুনবো না, আমি শিক্ষিত, আমি শিক্ষিতা, আমি আমার মোবাইলে অ্যাপস খুলে আমি নিজে কোরআন পড়বো, আমি হাদিস পড়বো, আমার চরিত্র সংশোধনের জন্য আমি মোবাইলটাকে কাজে লাগাবো। বিশ্বাস করো ভাই, খুব সহজে এই অবুঝ, আত্মভোলা, বিপদগামী যুবক যুবতী আর বয়স্ক এদের জীবন চরিত্র পাল্টে যেত। খারাপ বলছি না? খারাপ বলেছি? যদি কারোর ঘেনুতে থাকে আব্দুল কাইয়ুমের কথাটা অযৌক্তিক বলে দেবেন, আর বলবো না। এভাবে একটা সুপ্ত জাতি, একটা জাগ্রত সম্প্রদায় ধ্বংস হচ্ছে। জি, যাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুর পরে জান্নাতের মতো চির আয়েশ আরামের জায়গা, আবার অপরদিকে চরম ভয়ঙ্কর
জাহান্নামের তর্জন আর গর্জন অপেক্ষা করছে। এই জন্য বলি আমি, এই মোবাইল হলো আগুনের মতো। কিসের মতো বলেছি বলেন দিন, আর একটু জোরে বলেন। আগুনের মতো। আমি মোবাইলটাকে আগুন মনে করি। যদি আমার যুক্তি আপনার কাছে লাগে মানবেন, নাহলে মানবেন না। ওর জন্য একবারও জি লজ্জিত হব না, অপমানও বোধ করবো না। ভাই আমায় একটু বলবেন, আগুন ছাড়া পৃথিবী সচল না অচল? তাড়াতাড়ি বলুন। সবার মত এক তো? দ্বিমত কারণ নিত? সত্যি আমিও আপনার সঙ্গে একমত। আগুন ছাড়া পৃথিবী অচল। এরোপ্লেন উড়বে না, ট্রেন চলবে না, কোনো যান্ত্রিক যানবাহন চলবে না। আগুন ব্যতীত শিল্প কারখানা স্তব্ধ। আগুন ব্যতীত আমাদের শাক ডাল মাছ ঘোষ সব খাওয়ার অযোগ্য, ঠিক কিনা? আগুন ব্যতীত পাকা বাড়ি তৈরি হবে, আগুন ব্যতীত সিমেন্ট ইট পাওয়া যাবে। তাহলে আমি এক কথায় বলেছি, আগুন পৃথিবীর জন্য, পৃথিবী আগুন, পৃথিবীতে আগুন যদি না থাকে পৃথিবী অচল। আমরা সবাই একমত, ঠিক? সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে বেড়ে নেন, আজকের যে যোগাযোগ ব্যবস্থা, মোবাইল না থাকলে সত্যি সত্যি আমাদের জীবনযাত্রা অচল। ওই মোবাইলে দ্রুত কাজ মিটে যায়, মোবাইলে পয়সা খরচ কম হয়, সময় নষ্ট হয় না। 30 সেকেন্ড কথা বলে নেব, ওই 30 সেকেন্ডের কথা বলতে যে হয়তো 500 টাকা খরচ হতো, 3 ঘন্টা সময় যেত, ঠিক কিনা বলেন? সুতরাং ব্যবসা মোবাইলে, শিক্ষা মোবাইলে, যোগাযোগ ব্যবস্থা, আত্মীয়তা, সামাজিকতা সেও মোবাইলে। বলছি না ঠিক? তাহলে বুঝতে পারা যায় আজকে বিশ্ব সংসারের জন্য মোবাইল সন্দেহ একটি উপযুক্ত কাজের জিনিস। কিন্তু আমি ওটারে আগুন বলেছি। ওই আগুন যেমন, সে ছাড়া পৃথিবী অচল। ওই আগুন লাগিয়ে দেবো একটা 3 তলা বিল্ডিং এ, পেট্রোল স্প্রে করে আগুন ধরিয়ে দেবো, আপনি দাঁড়িয়ে থাকবেন হার্ডলি ঘন্টাখানিক সময়। বিশ্বাস হয় আমার কথা? আমি নিজে চোখে দাঁড়িয়ে দেখেছি। কোন একটা মার্কেটে শত্রুতার কারণে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, 3 তলা একটা কাপড়ের দোকান, চোখের সামনে দাঁড়িয়ে দেখেছি। 8 ঘন্টার মধ্যে তাসের ঘরের মতন পড়ে গেল। 8 ঘন্টা, বেশি সময় লাগে। এই প্যান্ডেলটায় আগুন লাগিয়ে দেন আর একটু পেট্রোল সঙ্গে দিয়ে দেন, পুড়তে মিনিট 10 লাগবে, ঠিক কিনা? ধানের গাদায় লাগিয়ে দেন, 5 মিনিট খানিক লাগবে, সঙ্গে একটু পেট্রোল দিতে হবে। পেট্রোল না দিলে একটু দেরি হবে। তাহলে কি বোঝা গেল? যে আগুন ব্যতীত মানুষের জীবন বাঁচে না, যে আগুন ব্যতীত পৃথিবী চলে না, ওই আগুনকে যদি অপব্যবহার করা হয়, ওই আগুনেই ব্যক্তি ধ্বংস, জাতি ধ্বংস, পরিবার ধ্বংস, সম্পদ ধ্বংস। এই মোবাইল আজ তাই, একে যদি সৎ পথে ব্যবহার না করে এটাকে নিয়ে যদি অসৎ পথে কাজে লাগানো হয়, ওই মোবাইল তোমার জন্য জাহান্নামের কারণ, ওই মোবাইল তোমার জন্য আগুন, ওই মোবাইল তোমার জন্য পেট্রোলে অগ্নিসংযোগের সমতুল্য। কথা বলেন? সুতরাং এ যুবক, তুমি তোমার শিক্ষায় কাজে লাগাও। হে ব্যবসায়ী, তোমার ব্যবসায় কাজে লাগাও। হে পড়ুয়া, তুমি তোমার পড়ার কাজে লাগাও। হে কমিউনিকেটর, তুমি তোমার কমিউনিকেশনে, যোগাযোগে কাজে লাগাও। কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। কিন্তু মোবাইলটাকে যদি ব্যবহার করা হয় গান বাজনায়, নেকেট ছবিতে, মোবাইল যদি ব্যবহার হয় তাস জুয়া মদে, মোবাইল যদি ব্যবহার হয় খেলার পিছনে, মোবাইল যদি ব্যবহার হয় নগ্ন চরিত্র প্রদর্শনীতে, তাহলে ও মোবাইল তোমার জন্য আগুন, আগুন, আগুন। ও মোবাইল 100% তোমার জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ। জি, চরিত্র সংশোধন করাই এই ওয়াজ নসিহতের মূল লক্ষ্য। চরিত্রই যদি সংশোধন না হলো তাহলে লাভটা কি করলুম বলেন? প্রিয় ভাইরা, জি অ্যাকচুয়াল বলো, আল্লাহ সাক্ষী, আমি এই কথাগুলো আজকে এখানে বলবো, এর এক বিন্দু মনে করে এখানে উঠিনি। আয়াত পড়েছিলাম অন্য একটা, চিন্তা ছিল জি
এটা একটা কোরআনিয়া মাদ্রাসার উন্নতি করবে, নামও দেয়া আছে তালিমুল কোরআন। এটার উপরে দাঁড়িয়ে কিছু কথা বলবো, কিন্তু পরিবেশ আমাকে বাধ্য করেছে এই কথাগুলো বলাতে। আল্লাহ বলিয়েছেন নাকি আমি বলেছি? আমার মুরদ নেই, আমি একটা কথাও মাথায় ছিল না, যা জুগিয়েছেন আল্লাহ। যদি মনে হয় আমার কথাগুলোর ভিতরে সংস্কারমূলক কিছু আছে, তাহলে আশা করি আলোচনা হয় ছেলের জন্য, না হলে ছেলের আব্বার জন্য, না হলে বাপের জন্য, না হলে ভাইয়ের জন্য, না হলে মায়ের জন্য, কারো না কারোর জন্য কল্যাণের কাজে লাগতে পারে। না ভুল বললুম? জি। আর যদি মনে হয় হুজুর আপনার বক্তৃতা কোনো কাজে লাগেনি, তাও লস নেই বাপ, বসে আছি, আগে একবার বলেছি, পাপ থেকে বেঁচে আছি, কোরআনের দুটো কথা শুনছি, জ্ঞান হচ্ছে, দুটো সব হচ্ছে, এটাও তো লাভ। এখন যদি পরে আমল না করি, করব কি করব না, ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার নিজের, আমার নয়। আমি রিকোয়েস্ট করতে পারি, আমি বুঝাতে পারি, কিন্তু কারোর জীবন পরিবর্তন করে দিতে চলে বলে আমিও পারি না, কেউ পারেও না। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বলবো, হাদিস শরীফে পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হে বিশ্ব মানব তোমরা মনে রাখো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আজকের যে বক্তব্যের উদ্দেশ্যে এই সভা, সেখানে পড়ানো হয় আল কোরআন। আমি শুনছিলাম মাওলানার কাছে, ছেলেটি আমার কিছুদিনের ছাত্র, তার কাছে শুনছিলাম হুজুর অনেক বাচ্চা পড়ে, এমনকি মুরব্বীরাও একটা সময়ে পড়ে। শুনে মনটা খুব ভালো লাগলো, কারণ আমরা সংগঠনের পক্ষ থেকে চারিদিকে ইসলামের বেসিক এডুকেশনের উন্নতির জন্য, শিশুদের শিক্ষা ব্যবস্থা, ঘরের বউদের শিক্ষা ব্যবস্থা, মুরব্বী বয়স্ক কাজের যুবক ছেলেগুলোর জন্য শিক্ষা ব্যবস্থা অনেক জায়গায় চালু করেছি, আলহামদুলিল্লাহ। সুতরাং শুনে ভালো লাগলো, কিন্তু মনটায় একটা কথা উঁকি মারল। সে কথাটা হলো এটাই, রাসূল বলেছেন, এই সেই কোরআন যার দ্বারাতে একদল মানুষের মর্যাদা সমুন্নত হবে। একটু জোরে সোরে বলেন, এই কোরআন এর দ্বারাতে মানুষ মর্যাদা সম্পন্ন হবে। কথাটা কত সত্য দেখুন। একজন মানুষ কোরআনকে ফলো করে সুন্নতি পোশাকধারী, নামাজি, মুসল্লি, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, সত্য করে বলুন, যে সমাজেই তিনি বাস করুন, ওই সমাজে এই মানুষটার সম্মান আছে না নেই? আছে। একই জায়গায়, বেয়াদবি না, আমি বাস্তবটা বলছি, একই জায়গায় 60 আপ বয়সের দুটো লোক, একজন দাড়ি চাঁচা আর একজন দাড়িওয়ালা, চেয়ার একটা রয়েছে। ফুকি হাত দিয়ে বলুন দিন, কারে বসতে দেবে বলে মনে হয়? ঠিক বলছেন? তাহলে এই লোকটাও যেমন মদ্দা মানুষ, ওই লোকটাও তোমার মদ্দা মানুষ। তাহলে এই হিসাবে এ মদ্দা মানুষটার ব্যক্তি হিসাবে প্রাধান্য পাওয়ার কথা নয়। যদি প্রাধান্য পেয়ে থাকে, সেটা কোরআন ফলো করার মর্যাদা। ঠিক না ভুল? একটা ছেলে ক্লাস 4 পাস করার পরে 6 বছর পরে হাফেজ হয়েছে, আর একটা ছেলে ক্লাস 4 পাস করার পরে 6 বছর পরে মাধ্যমিক পাস করেছে। এই হাফেজ সাহেব ছেলেটারও আর পড়া হয়নি, মাধ্যমিক ছেলেটারও আর পড়া হয়নি। এবার বলুন, গ্রামে একটা খতম হবে, এই মাধ্যমিক ছেলেটার দাওয়াত করবে কেডা? একটা কবর জিয়ারত হবে, ওরে কেউ নিয়ে যাবে, বাবা একটা হাত তুলে দে, তুই একটা হাত তুলে শেক্সপিয়রের দুটো কবিতা পড়, মাইকেলের দুটো কবিতা পড়ে দে একটু, বলবে কেউ? হ্যাঁ, একটা বাচ্চার ঝাড়ান কান ওই ছেলেটার কাছে কেউ নিয়ে যাবে? হ্যাঁ। সম্মানিত ভাইরা আমার, একই বয়স একই সময় পার করলো দুটো ছেলে, একটা
একটা ছেলে হাফেজে কোরআন নামে অভিহিত, আর একটা ছেলে মাধ্যমিক পাস করা ছেলে, কিন্তু আমরা বাস্তবে নীতিমতো লক্ষ্য করে দেখছি ওই মাধ্যমিক পাস করা ছেলেটাকে তাকে কেউ জিয়ারত করতে ডাকে না, তাকে কেউ দোয়া করতে ডাকে না, তাকে কাছ থেকে পানি ঝাড়ফুঁক করিয়ে নেয় না, তাকে একটু সবরেসানিতে কেউ ডাকে না, তাকে ইসলামী স্টেজে তুলে দিয়ে কোনো কবিতা আবৃত্তি করতে দেয় না। কিন্তু হাফেজ ছেলেটি, প্রিয় ভাইরা আমার, এ অতিরিক্ত লেখাপড়া হায়ার এডুকেটেড হয়নি, শুধু হেফজে কোরআন করেছে, অ্যাকচুয়াল সেই একদম বওয়া শুধু বইছে মাত্র, অথচ তার মর্যাদা, তার সম্মান, তার খ্যাতি, লোকে তাকে দাওয়াত করে খাওয়ায়, তার দ্বারা সবরেসানি করে, উপরন্তু তার হাদিয়া নজরানা কিছু পয়সা দিয়ে তাকে সম্মানিত করে। জোরে বলুন ঠিক না ভুল? এ মর্যাদা হাফেজ সাহেবের না, এ মর্যাদা আলেমের না, এ মর্যাদা তার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে, তার ভিতরে নবীর হাদিস রয়েছে, এ মর্যাদা প্রকৃত কোরআন আর হাদিসে। জি, আপনি কারে দেখবেন বাস্তবে মেলা? একটা মেয়ে একদম ফুললি ইয়াং, অপূর্ব সুন্দরী দেখতে, ধরে নেন মেয়েটি একদম শরীয়ত সম্মত পোশাক ব্যবহার করে। আমাদের দেশে বর্তমানে যে সমস্ত বোরকাগুলো চলছে, হারগিজ এই বোরকায় পর্দা রক্ষে হয় না, হয় না, হয় না। ওগুলো আর এক লাইফ স্টাইল, ওগুলো আর এক ফ্যাশন। কলকাতার বোরকা কোম্পানি শামিম স্টোর্স, সে তার বোরকা রেটি লিখেই রেখেছে ফ্যাশন আর হায়া কি আলামত। বোরকা ফ্যাশন, জি, স্কিন টাচ বোরকা, বডি টাচ বোরকা, ও ঘোড়ার ডিম পরে লাভটা কি? কথা বলেন, আপনি খোঁজ করুন, কোম্পানিও তাই বানাচ্ছে। আর আমাদের ঘরের যুবতী মেয়েরা আর ঘরের বউ দেখে দেখে বডি ফিট, একদম স্কিন টাচ বোরকা গুলো পড়ছে। ও বোরকা ওতে শরীয়ত আর কি করতে হয়? শরীয়ত সম্মত বোরকা পড়তে হবে, এমন ঢিল ঢাল যাতে ওই মহিলার কোন লোভনীয় অঙ্গ পরপুরুষের নজরে না আসে। ইভেন বর্তমান যুগে এই চেহারাটাও পর্দার অন্তর্গত, এটাও চেহারা। দরকার হলে চোখের সামনে নেটিং ব্যবস্থা করো, গোটা চেহারা ঢেকে দাও। এরা কি সুন্দর বোরকা পরতে, যেদিক না বোরকা পরে এখানে ঝাপ তুলে দিলে। আমার দেখতে কি সুন্দরী তোমরা দেখো, তা কি করতে বোরকা বললে? জি, তো একটা মেয়ে যদি সত্যকারে শরীয়ত সম্মত বোরকা পরে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার কথাটা মিলিয়ে নেবেন, ওই গ্রামের 5টা যুবক ছেলে দুষ্টু প্রকৃতির, তারা যে মেয়েদের পাশ লাগে, একটু টিটকারি করে, একটু রহস্য করে, তার মানে ছলনা করে ওর সঙ্গে একটু কথা বলবো, ওর সঙ্গে একটু আড্ডা দেবো, যেটা জোয়ানি ঢেউয়ের টান ভাঙ। যে গ্রুপের ছেলেটা এই কাজ করে, ওদের মধ্যে কেউ একজন ওই বোরকা পরা মেয়েটাকে কোনোদিন কিছু একটা টিকা টিপ্পুনি কেটে ফেলেছে। সাপোজ এরকম, কিরাম দেখতে না, একটু ধাপ খোলো দেখি অন্তত একবার। ওর বন্ধুরাই ওর গলা টিপে ধরবে, এই সাবধান, ওই মেয়েটির নামে কোনোদিন কথা বলবি না। ও কোনোদিন আড্ডা দেয় না, কারোর সঙ্গে তামাশা করে না, কারোর সঙ্গেও গলাবাজারি করে না, ওর নামে কোনোদিন শব্দ করবি না, কারণ বলতে হবে না। সেই যুবক যারাই, তাদের ভিতর থেকে তার মুখ বন্ধ করে দেবে। বিশ্বাস হয় আমার কথা? আমার চ্যালেঞ্জ এটাই হচ্ছে খোদার পক্ষ থেকে ওর মর্যাদা। ও আল্লাহ শরীয়তের মর্যাদা দিয়েছে। নামাজি মুসল্লি কোরআন পড়ে, পূর্ণ শরীয়ত সম্মত পর্দা বৃথা করে চলে, ওর নামে গ্রামের উচ্ছৃঙ্খল যুবক, যৌন লোলুপ যুবকগুলো একটু শব্দ করবে না, করবে না, করবে না, অথচ তারা অন্যদের সঙ্গে আড্ডা দেয়। বিশ্বাস হয় আমার কথা? সুতরাং এই মর্যাদা শরীয়ত পালনের মর্যাদা, এ মর্যাদা কোরআনের মর্যাদা। আমার আল্লাহ পাক নবী বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, এই কোরআনের দ্বারাতে আল্লাহ এক সম্প্রদায়ের মর্যাদাকে বাড়িয়ে দেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। তথা
তথা তারাই হলো ওই মর্যাদার অধিকারী যারা কোরআন পড়েছে, কোরআনের বাস্তব জীবন গড়েছে, কোরআনের হালালগুলোকে জীবনে হালাল বলে অবলম্বন করেছে, কোরআনের হারামগুলোকে জীবন থেকে ত্যাগ করেছে। এদের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করবেন। কিন্তু পরক্ষণেই বলেছে ওই কোরআন আর এক জাতিকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, হেয় করবে, অপদস্থ করবে। তার মানে তুমি যদি কোরআনকে বেইজ্জতি করো, আল্লাহর পক্ষ থেকে তুমি বেইজ্জতি হবে। তুমি কোরআনকে যদি অমান্য করো, নিশ্চিত তোমাকে লোকে অমান্য করবে। জি, তুমি কোরআনের সঙ্গে যদি দুর্ব্যবহার করো, আল্লাহর পক্ষ থেকে তুমিও দুর্ব্যবহার পাবে। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, চরিত্র সংশোধনের সারা পৃথিবীর শ্রেষ্ঠতম গাইড বুক হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলে। জি, ওটা শুধু পড়ে সওয়াব জোগাড়ের জন্য পৃথিবীতে আসেনি, যদিও পড়ার সংখ্যা কম, এলাকা বেশি, কোন জায়গায় কোরআন শরীফ পড়ার ছেলে মেয়ের সংখ্যা একটু বেশি, কিন্তু অধিক জায়গায় মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা কম। এই ভুল বলেছি? খোঁজ করলে এখানেও তাই রেকর্ড দেখা যাবে। হয়তো পড়ার সংখ্যা বেশি, কিন্তু ছেলে মেয়ে তুল্য মূল্য বিচার করলে দেখা যাবে মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা কম। ঠিক? তার মানে কি? এর মানে হলো কোরআন না পড়লে বিয়ে আটকাতে পারে। আমার মেয়ে কোরআন পড়ুক, আমার মেয়ে নামাজি হোক, আমার মেয়ে আল্লাহওয়ালি হোক, আমার মেয়ে পর্দানসী না হোক, আমার মেয়ে কোরআনের ফলোয়ার হোক, এই চিন্তার গার্জিয়ান নিতান্তই কম। শুধু কোরআনটা পড়তে দিচ্ছে, একটা ছেলে এলো দেখতে, কি ছেলের গার্জিয়ান এলো, সব ঠিকঠাক, কিন্তু যখন শুনলো মেয়েটা কোরআন পড়তে পারে না, তখন যেন একটু নাক সেটকা করলে মুসলমানের মেয়ে কোরআন পড়তে পারে না। ঘরে যে পড়ুক আর না পড়ুক, অন্তত পড়তে পারে, শুনে গেল। জি, শ্বশুর আব্বার মনটা একটু খুশি হয়, হয়তো ওইটাই প্লাস পয়েন্ট হয়ে যায় চয়েস করার জন্য। এরই কারণে অধিকাংশ গার্জিয়ান ছেলেদের কোরআন পড়তে খুব একটা দেয় না, মেয়েদেরই দেয় কোরআন পড়তে। ওই জন্য আমি গোদা বাংলায় বলেছি, বেদিতি হবে তাই। খুব রাগ হয়ে গেল আমার কথা? হ্যাঁ, রাগ করেন তা মাথার ঘেনি এমনি ঠান্ডাই হয়ে যাবে বাবাজি। যদি তাই না হয়, তাহলে তোমার ঘরে সান্ডালো 5টা ছেলে ছিল, ওদেরকে কোরআন শেখাওনি কেন? ওদেরকে কেন কোরআন শেখাওনি? ওদেরকে কেন নামাজ শেখাওনি? ওদেরকে কেন মক্তবে দিয়ে নবীর সুন্নত গুলো শেখাওনি? ওদেরকে কেন মক্তবে দিয়ে নবীর দৈনিক জীবনের দোয়াগুলো কেন শেখাওনি? যদি শেখাতে তাহলে বুঝতাম তুমি সত্য আদর্শ বাপ, আদর্শ পিতামাতা, যে আমার ছেলে মেয়ে উভয়কে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। জাহান্নাম থেকে বাঁচাতে চাই। ফলে ছেলেটাকেও ইসলামের বেসিক এডুকেশন দিয়েছি, মেয়েটাকেও দিয়েছি। ছেলেটাকেও ইসলামী আইডিয়াল, ইসলামী ক্যারেক্টারিস্টিক্স, ইসলামের অনন্য বৈশিষ্ট্য যেগুলো আমার ছেলেটাকেও শিখিয়েছি, মেয়েটাকেও শিখিয়েছি। তবেই তো হতো আদর্শ পিতার কাজ, তবেই হতো আদর্শ মাতার কাজ। ছেলেটা মাধ্যমিক পাস করে 3 মাস বসে থাকে, তারে কোরআন পড়াতে কোনো হুজুরি কাজ দেয় না। মেয়েটা মাধ্যমিক পর্যন্ত ভালো স্টার নাম্বার নিয়ে পাস করেছে। জি, মেয়েটা 3 মাস রিলিজ, রেজাল্টটা উঠোতে মেয়েটাকে দিল এক হুজুরের কাছে, অথবা টাকা আছে, হুজুরের 2 পয়সা ঝেঁকে দিলে হুজুর বাড়ি এসে মেয়েটার তিলিং বিলিং করে একটু কোরআন শিখিয়ে দিয়ে চলে গেল। অন্তত ছেলের বাপে বলা যাবে মুসলমানের মেয়ে আমার, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে। কথা বলছেন না কেন? জি, আমরা সম্প্রতি একটা প্রোগ্রাম চালু করেছি শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদের জন্য, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ে আর পড়াশোনা করে না এদের জন্য। কিন্তু ছাত্র পাওয়াই বড় দুষ্কর, তার পয়সা লাগবে না, আমরা ফ্রি সার্ভিস দেবো। আমরা চাইছি এই ইয়ং স্টাফ, যুবক ছেলেরা, শিক্ষিত ছেলেরা, এরা ধর্ম শিখুক, এরা স্বাবলম্বী হোক, এরা সমাজ বুঝুক। জি, এরা ট্রেনিং নিক। অল্প দিনের মধ্যে এরা যেহেতু শিক্ষিত, অল্প দিনের মধ্যে এরা ইসলামের ক্যারেক্টারটা বুঝে যাবে, এরা ইসলামের আইডিয়ালটা বুঝে যাবে। এদের পক্ষে দিন ধর্ম পালন করার মানসিকতা তৈরি হবে। সমাজের একটা শিক্ষিত লোক যদি ধর্মে কনভিন্স হয়, 10টা মূর্খ লোক তাকে দেখে ধর্মের পথে ফিরবে। কাকে করব ভাই?
জি, ছাত্র খুঁজে পাই কম। আমরা এই সম্প্রতি একটা ইংলিশ ট্রেনিং দিলাম বঙ্গনুর অফিসে ফেলে, ইংলিশ স্পোকিং ট্রেনিং, তাতে মওলানা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অনেক ছেলে ট্রেনিং নিল, আমাদের সাইবার গ্রুপের অনেক ছেলেরা নিল। আলহামদুলিল্লাহ, বেশি দিন নয়, মাত্র 4 মাসের ট্রেনিং। জি, তারা সহজে ইংরেজি বলছে, মাদ্রাসার ছেলেরাও। তো জাতির জন্য কিছু করতে মন চায়, কিন্তু যাদের জন্য করব তারাই যদি বলে ভাড়ানি, তাহলে আর ভাড়াবো কার জন্য? বাংলায় বলে যার জন্য ভাড়াই সেই বলে ভাড়ানি। এই তো জাতির হাল। যাই হোক, কি ওয়াজ করতুম জানি না, আল্লাহ পাক যা বলিয়েছেন কবুল করেন, বলুন আমিন। জি, আমি অনুরোধ করব আমাদের ছেলে মেয়েগুলো যারা মক্তবে পড়ছে, শুধু পড়লেই কে কাজ শেষ না, বলো বাপ। পড়ার সঙ্গে কোরআনের চরিত্রটা জীবনে গড়া লাগবে। কথা মাথায় ঢোকাতে পেরেছি? আল্লাহ বুঝ দেন। আর যাদের জীবনটা কোরআনের উপরে দাঁড়িয়ে আছে, আমরা একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে মৌত পর্যন্ত এই আদর্শ আমলের উপরে কায়েম রেখে দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার সময় শেষ, মাইক ছাড়বো। তার আগে আন্তরিক দাবি, মক্তবটার ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি, ফলে দোতলা তৈরি হয়েছে। এর জন্য স্থানীয় ভাইরা নিশ্চয়ই জানেন, তারা সহযোগিতা করেছেন, বেশ কিছু ঋণ দেনা আছে। তাই